মানে জামাতি ইসলাম কখনো বোঝে নাই। সময়ের চাহিদা 1971 সালেও বোঝে নাই, সময়ের চাহিদা 24-এ এসেও জামাত বুঝলো না। 1971-এর স্বাধীনতার সময়ে মানে ভারতের বিষয়ে জামাতের অনুধাবন সঠিক ছিল। এই যে একটা বক্তব্য দেয়, এটা বেসিক্যালি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বক্তব্য দেয়। হ্যাঁ, একটা নতুন একটা ট্রেন্ড তৈরি করে যে আজকে আমরা ভারত বিষয়ে যা বুঝতেছি, জামাত নাকি তার 53 বছর আগেই এটা বুঝছিল। এই ধরনের বক্তব্য দেয় না, এই ধরনের চালাকিপূর্ণ বক্তব্য দেয়। ঠিক আছে, যে জামাত 53 বছর আগেই ভারতের বিষয়ে। আরে ভাই, দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অংশকে বন্ধু বানাবো, আবার সেই প্রেক্ষাপট চলে গেলে তাকে আমরা শত্রু বানাবো, তাই না? 1971 সালে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, স্বাধীন হওয়ার জন্য ভারতের সহযোগিতা প্রয়োজন ছিল। ওই সময় আমি আমার প্রয়োজনে ভারতকে কাছে টেনেছি, বা দেশের মানুষ ভারত যে যুদ্ধে আমাদের সঙ্গে অংশগ্রহণ করলো, এটা ওইটাকে সাপোর্ট করেছে প্রয়োজনে। আবার যখন দেখছি ভারত আগ্রাসন চালাচ্ছে, তখন বিরোধিতা করব, তাই না? ভারত এখন আগ্রাসন চালাচ্ছে বলে 1971 সালে ভারতের সম্পৃক্ততা বিষয়ে আপনি নেতিবাচক বলে পাকিস্তানি সঠিক ছিল, এই এই এগুলো আসলে পাকিস্তানের প্রেম এখনও ছাড়তে পারে নাই। পাকিস্তানের সাথে আমরা এখন বন্ধুত্ব করব, তাই তো? হ্যাঁ, খুবই স্বাভাবিক। কেন করব? ভারতের আগ্রাসন থেকে আমরা বাঁচার জন্য এটা করব। পাকিস্তানকে দরকার, চীনকে দরকার, এগুলো সময়ের চাহিদা মানে জামাতি ইসলাম কখনো বোঝে নাই। সময়ের চাহিদা 1971 সালেও বোঝে নাই, সময়ের চাহিদা 24-এ এসেও জামাত বুঝলো না। না বুঝে বলল যে ভারত যেন তাদেরকে সহযোগিতা করে। ভারত তাদের শত্রু না, ভারতের বন্ধুত্ব তারা চায়। এইভাবে বন্ধুত্ব ভিক্ষা করা একটা দলের জন্য খুবই লজ্জাকর।